ইচ্ছায় 4টি কাজ করলে রোজা হবে না। আমরা অনেকেই রোজা রাখি, কিন্তু এই কাজগুলো আমরা করে থাকি। কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো মানুষ যদি 4টা কাজ করে থাকে, তাহলে এর কারণে ওই মানুষটার রোজাই কি হবে না। সারাদিন না খেয়ে থাকলাম, পান না করলাম, স্ত্রীর সাথে সমাগম মেলামেশা না করলাম, সব কিছু থেকে বিরত থাকলাম, থাকার পরেও যদি আমার রোজা না হয় ভাই, তাহলে আমার উপবাস থাকা ছাড়া আর কি হলো না, কিছুই হলো না। তাহলে রোজা রেখে 4টা কাজ কোনো মানুষ যদি করে, তাহলে এর কারণে সাথে সাথে ওই মানুষটার রোজাটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সে রোজা রাখলে কোনো সব পাবে না, আল্লাহ তাআলার কাছ থেকে কোনো পুরস্কার পাবে না, কোনো প্রতিদান পাবে না। এর কারণে এই রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তার গুনাহও মাফ করবে না। এ কারণে কোন 4টা কারণে আমাদের রোজা হয় না, সাথে সাথে আমাদের রোজা নষ্ট হয়ে যায়, চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে নিই। প্রথম নম্বরে, ইচ্ছাকৃতভাবে কোনো মানুষ যদি খায় এবং পান করে। কোনো মানুষ যদি স্বইচ্ছায়, তার পানির পিপাসা লেগেছে, সে পানি খেয়ে নিয়েছে, সাথে সাথে তার রোজা কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কোনো মানুষ রোজা আছে, খিদা লেগেছে, সে খেয়ে নিয়েছে, খাবার খেয়ে নিয়েছে, নাস্তা হোক যে কোনো খাবার হোক খেয়ে নিয়েছে, কিন্তু সে স্বইচ্ছায় খেয়েছে, সাথে সাথে তার রোজা নষ্ট হয়ে যাবে। তাহলে ইচ্ছাকৃতভাবে কোনো মানুষ যদি খায় বা পান করে, তাহলে সাথে সাথে এই মানুষটার রোজা নষ্ট হয়ে যায়। কিন্তু কোনো মানুষ যদি ভুলবশত যদি খায়, অর্থাৎ সে ইচ্ছা করে খায় নাই, পুকুরে সাঁতার কাটতে গেছে, ভুল করে পানি তার ভিতরে ঢুকে গেছে, বা সে দোকানে গেছে, ভুল করে সে খাবার নাস্তা খেয়ে ফেলেছে, বা বাড়িতে সে কেউ নেই, হঠাৎ করে সে ভাত বেড়ে সে খেয়ে নিয়েছে। এরকম ইচ্ছা অনিচ্ছায় ভুলবশত কোনো মানুষ যদি খায়, ভুল করে খেলে কখনো রোজা নষ্ট হয় না। কিন্তু ভুল করে খাওয়ার পরে অনেক মানুষ মনে করে আমি তো আমার রোজায় তো হয় নাই, নষ্ট হয়ে গেছে, কারণ আমি তো খাবার খেয়ে ফেলেছি। এরপরে কি করে, ওই মানুষটা আবার নতুন করে খাওয়া শুরু করে দেয়। তো আগে যে সে খেয়েছে সেটা ভুল করে খেয়েছে, এর কারণে তার রোজা নষ্ট হয় নাই। কিন্তু দ্বিতীয়বার সে যে আবার ইচ্ছাকৃতভাবে সে যে খাওয়া শুরু করলো, এর কারণে সাথে সাথে ওই মানুষটার রোজাটা ভেঙে যায়। তাহলে ভুল করে খেলে মনে রাখবেন, কখনো রোজা নষ্ট হয় না। ভুল করে পান করলে কখনো রোজা নষ্ট হয় না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষটা ভুল করে খায় বা পান করে, এই মানুষটাকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়ায়, সে নিজের ইচ্ছায় খায় না। দ্বিতীয় নম্বরে, ইচ্ছাকৃতভাবে যে কাজ করলে সাথে সাথে রোজা নষ্ট হয়ে যায়, সেটি হলো স্ত্রী সহবাস করা, স্ত্রীর সাথে মেলামেশা করা, মিলন করা। কোনো মানুষ যদি স্বইচ্ছায় নিজের ইচ্ছায় যদি স্ত্রীর সাথে মেলামেশা করে, সহবাস করে, মিলিত যদি হয়, তাহলে এই মানুষটার সাথে সাথে রোজাটা কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। অথবা কোনো মানুষ যদি স্বইচ্ছায় বীর্যপাত ঘটায়, স্বইচ্ছায় বীর্যপাত ঘটিয়েছে, তাহলে সাথে সাথে এই মানুষটার রোজাটা কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে স্বইচ্ছায় বীর্যপাত ঘটানো, স্বইচ্ছায় স্ত্রীর সাথে মেলামেশা করলে সাথে সাথে রোজা নষ্ট হয়ে যায়। কিন্তু কোনো মানুষের যদি স্বপ্নদোষ যদি হয়, কোনো যুবক যুবতী বা কোনো নারী পুরুষের যদি স্বপ্নদোষ হয়, তাহলে স্বপ্নদোষ হলে কখনো রোজা নষ্ট হয় না। কারণ তার যে স্বপ্নদোষ হয়েছে, বীর্যপাত ঘটেছে, এটা তার নিজের ইচ্ছায় হয় নাই, এটা তার নিজের ইচ্ছায় হয় নাই, এটা তার অনিচ্ছায় হয়েছে, এটা তার ইচ্ছাকৃতভাবে কি হয় নাই। এই কারণে ওই মানুষটার রোজাটা নষ্ট হবে না। তাহলে স্ত্রী সহবাস করলে সাথে সাথে রোজা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কারণ রোজার শর্ত হলো শবে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত খানা পিনা, স্ত্রী সমাগম থেকে বিরত থাকার নামে কি রোজা। কিন্তু আপনি রোজা রেখে ইচ্ছাকৃতভাবে খাইলেন, আপনি রোজা রেখে ইচ্ছাকৃতভাবে পান করলেন, এর কারণে সাথে সাথে আপনার রোজাটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। 3 নম্বরে, যে কাজ করলে সাথে সাথে রোজা নষ্ট হয়ে যায় ইচ্ছাকৃতভাবে, সেটি হলো মিথ্যা কথা বলা। কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে, বা মিথ্যার আশ্রয় নেয়, বা মিথ্যা কোনো কাজ করে, এর কারণে সাথে সাথে ওই মানুষটার রোজাটা কী হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়, বিদীর্ণ হয়ে যায়। এই কারণে রোজা রেখে ভাই কখনো মিথ্যা কথা বলা যাবে না, কখনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, কখনো মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, কখনো মানুষের গীবত করা যাবে না রোজা রেখে। তো কোনো মানুষ যদি রোজা রেখে মিথ্যা কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি রোজা রেখে মিথ্যা কথা বলে, তাহলে তার খানা পিনা বর্জন করার, তার খানা পিনা, স্ত্রী সমাগম থেকে বিরত থাকার আল্লাহর কাছে কি নেই, কোনো প্রয়োজন নেই। এই কারণে রোজা রেখে কখনো মিথ্যা কথা বলা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিযবু উম্মুল খতায়া, মিথ্যা হলো সকল পাপের মা। একটা মানুষ মিথ্যা কথা বলতে গিয়ে, এই মিথ্যা কথাকে ঢাকতে গিয়ে একটা মানুষ হাজারো মিথ্যা কথার আশ্রয় নেয়। একটা মিথ্যা কাজ করতে যে মানুষ হাজারো মিথ্যা কাজের আশ্রয় নেয়। এই কারণে ভাই কখনো মিথ্যা কথা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলে, তার মুখ থেকে এমন দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধের কারণে 1 মাইল পর্যন্ত ফেরেশতাগণ তার আশপাশে থাকতে
পারে না। তাহলে আমরা কখনো রোজা রেখে মিথ্যা কথা বলবো না, আর মিথ্যা বললে আপনার আমার রোজার সাথে সাথে কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। 4 নম্বরে ইচ্ছাকৃতভাবে যে কাজ করলে আপনার আমার রোজা নষ্ট হয়ে যাবে সেটি হলো হারাম খাবার খাওয়া। কোনো মানুষ যদি হারাম খাবার খেয়ে, হারাম অর্থ উপার্জিত সম্পদ দিয়ে খাবার যদি কিনে খায় বা হারাম খাবার যদি খায়, এর কারণে সাথে সাথে ওই মানুষটার রোজাটা নষ্ট হয়ে যাবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে সুদখোর, অনেক মানুষ আছে ঘুষখোর, অনেক মানুষ আছে হারামখোর, অনেক মানুষ আছে মানুষকে ওজনে কম দেয়, অনেক মানুষ আছে মানুষকে ঠগায়, অনেক মানুষ আছে মানুষের সম্পদ চুরি করে, ডাকাতি করে। তো এইরকম অবৈধ পথে উপার্জিত সম্পদ দিয়ে আপনি আমি যদি ভাই খেয়ে যদি রোজা রাখি, তাহলে ওই রোজাটা কোনোদিনও করছেন কালে ওই আপনার ওই রোজা আল্লাহ তাআলা কখনো কবুল করবে না। কারণ আল্লাহ তাআলা হলেন তয়্যিব ও ইউহিব্বুত তয়্যিব, তিনি হলেন পবিত্র আর তিনি পবিত্রতাকে পছন্দ করেন, ভালোবাসেন। কিন্তু আপনি আমি হারাম খাবার খেয়ে, অপবিত্র খাবার খেয়ে, নাপাক খাবার খেয়ে রোজা রাখলাম, এই রোজা কখনো কি হবে না, কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন, ও নবীজি জানিয়ে দেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমি আল্লাহর জন্য, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ বান্দাদেরকে নিজ হাতে দেব। সুবহানাল্লাহ, কত বড় ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা যে রোজা হলো আল্লাহর জন্য। তা আপনি আল্লাহর জন্য রোজা রাখতেছেন, সে আল্লাহর বান্দাদেরকে ঠগিয়ে সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতি, চাঁদাবাজির টাকা দিয়ে আপনি চাঁদাবাজির টাকার হারাম খাবার খেয়ে আপনি রোজা রাখতেছেন, ওই রোজা কেমন করে কবুল হবে ভাই? এই কারণে আমাদের কখনো অবৈধ পথে উপার্জন করা যাবে না, হারাম পথে উপার্জন করা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দেহের রক্ত মাংস হারাম খাদ্য দিয়ে তৈরি হবে ভাই, ওই দেহ কখনো আল্লাহর ওই পবিত্র জান্নাতে যেতে পারবে না। ওই দোজখের জন্য, ওই দেহের জন্য জাহান্নাম হলো ওয়াজিব, আর ওই দেহের জন্য জান্নাত কি হারাম। এই কারণে আমাদের কখনো অবৈধ পথে উপার্জন করা যাবে না, হারাম খাবার খাওয়া যাবে না। এই 4টা কাজ কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে যদি করে ভাই, তাহলে সাথে সাথে ওই মানুষটার রোজাটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমরা আবারও শুনি। 1 নম্বরে হলো কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে খায় বা পানাহার করে, তাহলে সাথে সাথে ওই মানুষটার রোজাটা নষ্ট হয়ে যায়। 2 নম্বরে হলো কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাস করে বা স্বইচ্ছায় যদি বীর্যপাত ঘটায়, তাহলে সাথে সাথে ওই মানুষটার রোজাটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এরপরে 3 নম্বরে কোনো মানুষ যদি মিথ্যা কথা বলে, রোজা আছে আবার কি বলতেছে, মিথ্যা কথা বলে। অনেক ব্যবসায়ী এরকম আছে যারা রোজাও রাখে আবার কি বলে, মিথ্যা কথা বলে, বিশেষ করে যারা দালাল। হ্যাঁ, তো মিথ্যা কথা বললে সাথে সাথে আপনার আমার রোজাটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। 4 নম্বরে হারাম খাবার খেলে, হারাম খাবার দিয়ে আপনি সিহরি খেয়েছেন। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে অবৈধ পথে উপার্জন করে, সেই অবৈধ পথে উপার্জিত সম্পদের খাবার তারা কিনে খায়। তো আপনি হারাম খাবার দিয়ে চিংড়ি খাইলেন ভাই, এই রোজাটা আল্লাহ তাআলা কখনো কবুল করবে না। এই কারণে এই 4টা কাজ আমাদের কখনো ইচ্ছাই করা যাবে না। অনিচ্ছায় যদি আমাদের হয়ে থাকে বা ভুল যদি আমাদের হয়ে থাকে, তাহলে মাফ করার মালিক কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার এবং আমল করার তৌফিক যেন দান করেন বলি আমি।